আইএসএফকে হিন্দু এলাকাতে গিয়ে বলে মুসলিমদের দল এবং মুসলিম এলাকাতে গিয়ে বলে বিজেপির দালাল। এই বিষয়ে আপনারা কি বলবেন? মন্ডলকে মমতা ব্যানার্জি বলেছিলেন বিজেপির দালাল, এবং যখন টিকিট বিতরণ হলো তখন দেখলাম টিকিটটা অখিরানী মন্ডলকে দিল। এ থেকে আপনারা কি বলবেন? মমতার দ্বারা কি বিজেপিতে ওটা সম্ভব? কি বলবেন? কিছু মানুষ অভিযোগ করে তৃণমূলের পক্ষ থেকে যে সিপিএম এর যত হিন্দু ভোটার আছে তারা কখনোই আইএসএফ কে ভোট দেবে না, আইএসএফ কে সাপোর্ট করবে না। আপনি আপনার হিন্দু সম্প্রদায়ে কি ভাবছেন? হিন্দু সমাজের সিপিআই এর ভোটার গুলো কি আইএসএফ এ শিফট করবে? কি বলবেন? আপনারা দেখছেন সত্যের সন্ধান, উত্তর 24 পরগনা, মিনাখা বিধানসভা। মিনাখা বিধানসভাতে মানুষের উপচে পড়া ভিড়। এই ভিড় আগামী দিনে কি ভোট বাক্সে প্রকাশিত হবে? কি বলবেন? ভোট বাক্সে গিয়ে তো ভোটের চিত্রটাই পাল্টে যায়, কিন্তু এবারে রাস্তায় যে মানুষের ঢল নেমেছে, আমাদের আজকে মনে হচ্ছে যে আজকে আমরা বিজয় মিছিল বার করে ফেলেছি। আমাদের প্রতীক মন্ডল আগামী 29 তারিখে যে ভোট হবে, সেই ভোটের 4 তারিখে রেজাল্টে আমরা মনে করছি আমরা জিতে গেছি। এই যে র্যালি, এই র্যালির কোনো শেষ নেই, সামনে পিছনে মানে অগণিত মানুষের ভিড়। এর পাঁচ সীমা নেই। ভাইজানকে যারা ভালোবাসে, ভাইজানের যারা ভক্ত, প্রত্যেকে ছোট বড় সবাই, মা বোনে, দুধারে রাস্তার দুধারে যেভাবে ঢল নেমেছে, আমরা মনে করছি আজকে এটাই আমাদের জন্য। আইএসএফকে হিন্দু এলাকাতে গিয়ে বলে মুসলিমদের দল এবং মুসলিম এলাকাতে গিয়ে বলে বিজেপির দালাল। এই বিষয়ে আপনারা কি বলবেন? যারা চুরি করে খায় তাদের এই কথাগুলো তাদেরই সাজে, কিন্তু বামফ্রন্ট বলো, আইএসএফ বলো, এরা সংযুক্ত মোর্চা কখনো মানে মানুষকে ভাগ করেনি। এরা হিন্দু মুসলমানকে সঙ্গে নিয়ে লড়াই করেছে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর মানে হিন্দু মুসলমানকে এক করার জন্য নিজের রাখি বন্ধন চালু করেছিল, নোবেল পুরস্কার পর্যন্ত ত্যাগ করেছিল। অখিরানী মন্ডলকে মমতা ব্যানার্জি বলেছিলেন বিজেপির দালাল, এবং যখন টিকিট বিতরণ হলো তখন দেখলাম টিকিটটা অখিরানী মন্ডলকে দিল। এ থেকে আপনারা কি বলবেন? মমতার দ্বারা কি বিজেপিতে ওটা সম্ভব? কি বলবেন? এটা তো সেটিং এর রাজনীতি। দিদি দাদা তো একই, ঠিক আছে। উষারানী যখন বলেছিল দিদি তো সেটাতে সাপোর্ট করেছিল, কিন্তু দিদি এখন সেই কিছুটা নিজেই গিলে খাচ্ছে। কিছু করার নেই। এই যে মানুষের অগণিত ঢল দেখে দিদি উষারানীকে টিকিট দিয়েছে। সেক্ষেত্রে আমরা প্রতীক মন্ডলকে আমরা বেছে নিয়েছি, সংযুক্ত মোর্চা প্রতীক মন্ডলকে বেছে নিয়েছি। সিপিএম এর বরাবরের মতো কিছু মানুষ অভিযোগ করে তৃণমূলের পক্ষ থেকে যে সিপিএম এর যত হিন্দু ভোটার আছে তারা কখনোই আইএসএফ কে ভোট দেবে না, আইএসএফ কে সাপোর্ট করবে না। আপনি আপনার হিন্দু সম্প্রদায়ে কি ভাবছেন? হিন্দু সমাজের সিপিআই এর ভোটার গুলো কি আইএসএফ এ শিফট করবে? কি বলবেন? মানুষ সে 2023 থেকে 21 পর্যন্ত দেখে আসছে, পঞ্চায়েত ভোটে যেভাবে লুটপাট করেছে পুরো শূন্য করে রেখেছিল, ঠিক আছে। সেক্ষেত্রে হিন্দু মানুষরা মনে করছে আইএসএফ আর বামফ্রন্ট একই। তাই আইএসএফ হিন্দু মানুষরা বামফ্রন্ট আইএসএফ কেই ভোট দেবে, আর আইএসএফ এর প্রার্থীকে আমরা নিজেদের প্রার্থী, আমাদের নিজেদের ঘরের ছেলে মনে করেই আমরা লড়ছি। তো আপনারা বলতে চাইছেন যে আগামী দিনে এই বাংলার ভবিষ্যৎ সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর হাতে আসতে চলেছে? কি বলবেন? এটা আমরা নিশ্চিত, এটা নিশ্চিত যে আমাদের আজকের যে মিছিলটা বার হয়েছে বা আমাদের যে র্যালিটা বার হয়েছে, আমরা অগণিত মানুষের ভিড় দেখে বোঝা যাচ্ছে যে আমরা জিতে গেছি। কিন্তু ব্যালট বক্সে যেখানে গিয়ে ওলটপালট হয়, সেখানে যদি কিছু হয় তাহলে আমাদের তো কিছু করার নেই। কিন্তু আমরা মনে করছি আজকের রেজাল্ট আমাদের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আপনার সব থেকে বড় কথা হলো এই যে আমরা এইটা দিচ্ছি আজ 15 বছর, বিগত 15 বছর মানুষ শাসকের ধমকি চমকানি থেকে মানুষ বাইরে বাড়তো না। অনেক এমনকি 2021-এ আমরা দেখেছি অনেক ঘর বাড়ি ভাঙা থেকে শুরু করে অনেকের টাকা দিয়ে তারা জরিমানা করেছে, টাকা দিয়ে একটা গ্রামে বসবাস করতে হতো, অনেক গ্রাম ছেড়ে চলে গেছিল। আবার এক্ষুনি বর্তমানে আমরা যা দেখছি আমাদের জয় নিশ্চিত। এই যে লোক জনতাই বলেছে আমাদের জয় নিশ্চিত। আমরা ভয়ের কোনো জায়গা নেই। মানুষ আমাদের সাথে আছে, মানুষ পরিবর্তন চাচ্ছে। এটা মানুষেরই পরিবর্তন, আমাদের কোনো পরিবর্তন না। মানুষ চাচ্ছে পরিবর্তন। মানুষ নিঃস্বার্থে এই মিছিলটা আমাদের কোনো 500 টাকা বিএনপি প্যাকেট বা কোনো পয়সা করে হুমকি চমকিতে আমরা কাউকে আনিনি। আমাদের যা লোক জনতা সবাই নিঃস্বার্থে এসেছে, কারো 1 টাকা দিয়ে আনতে হয়নি, কারো বলতে হয়নি, যার নিজের উদ্দেশ্যে করে পরিবর্তনের জন্য সবাই এসছে। এই যে হাজার নয় লাখো মানুষের ভিড় এই রাস্তায় নেমেছে, এই ভিড় কি আগামী দিনে ভোট বাক্সে প্রকাশিত হবে? কি বলবেন? অবশ্যই আমরা শাসক চেয়েছি।
আছে অনেক বিগত ভোটগুলো আমরা দেখেছি জোর করে ভোট দখল করে ওরা জিতেছে, কিন্তু এবারে সেটুকু ওরা পাচ্ছে না। জনতাই বলবে, জনতা ভোট দখল করবে, জনতাই আমাদের প্রতীক মন্ডলকে ব্যাপক ভোট দিয়ে জিতে বিধানসভায় পাঠাবে। তো বলতে চাইছেন এই মিনাখা বিধানসভাতে চোখে চোখ রেখে লড়া হবে, তাই তো? একদম তাই। ঠিক আছে, আর বিরাট মারাদের লোক নেই, কোনো লোক নেই, যা সব গ্রামের মা বোনেরা সব ভাইজানকেই যাচ্ছে। ভাইজান ন্যায় সত্যের কথা বলছে, হিন্দু গরিব আদিবাসী সবার হয়ে কথা বলছে, সেই জন্য মানুষ সব এখন ভাইজানের দিকেই। আপনারা দেখছেন সত্যের সন্ধান, উত্তর 24 পরগনা, মিনাখা বিধানসভা।